আমার মা আমাকে খুব কষ্ট করে টিউশনি করে চিকিৎসা চালিয়ে নিয়েছে, কিন্তু এখন এমন অবস্থা, আমার মায়েরও ক্যান্সার, আমারও এই সমস্যা, আমার আর কুল কিনারা নাই। আপনারা যদি আমাদের দিকে না দেখেন, আমাদের যাওয়ার আর কোনো রাস্তা, আমরা সত্যিকার অর্থেই খুব 22 বছর বয়সী তারেক জন্ম থেকেই হিমোফিলিয়া নামক এক বিরল ও জটিল রক্তক্ষরণ জনিত রোগে ভুগছেন তিনি। এই রোগে শরীরে একবার রক্তক্ষরণ হলে তা থামানো যায় না সহজে। তার ওপর প্রতি মাসে দরকার পড়ে ব্যয়বহুল ফ্যাক্টর 8 ইনজেকশন ও প্লাজমা রক্তের। বাবা হারানো এই তরুণ এক সময় স্বপ্ন দেখত মানুষের মতো হেঁটে চলার, কিন্তু এখন তার শরীরের সব প্রধান জয়েন্ট, কোনোই হাঁটু আস্তে আস্তে বেঁকে যাচ্ছে, তার পা বাঁকা হয়ে গিয়েছে, চলাফেরা বন্ধের পথে। তারেক এখন কেবল হিমোফিলিয়াতেই নয়, ভুগছেন মাল্টিপল জটিল রোগে, সেলুলাইটিস, হাড়ের টিবি, গল ব্লাডার স্টোন। অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে নিয়মিত চিকিৎসা। ঢাকা মেডিকেল হাসপাতালেও আর সম্ভব হয়নি থাকার। আমাদের রক্তক্ষরণ বন্ধ হয় না, আমাদের নর্মাল একটু কাটলেই সেখানে অনেক ফ্যাক্টরি দিতে হয়, যে দামি যে ফ্যাক্টরি ইঞ্জেকশনটা, যেটা অনেক মূল্য, এবং যে সার্জারি প্রসিডিউরে গেলে আমাদের অনেক পরিমাণ ফ্যাক্টর 8 দরকার হবে। এটা সার্জারির আগে এবং পরে, এবং সার্জারি করার পরে দীর্ঘদিন ফ্যাক্টর 8 দিয়ে যেতে হবে। তো ফ্যাক্টর এই যে খরচটা, এই খরচটা বের করা আমার পক্ষে সম্ভব না। এই চরম সংকটের মধ্যেই আরও এক আঘাত, তার মায়ের শরীরে ধরা পড়েছে মরণব্যাধি ক্যান্সার। একজন পুত্র চিকিৎসার জন্য লড়াই করছে, আর মায়ের প্রাণও এখন ঝুঁকিতে। আমার মায়ের ক্যান্সার, আমার বাবা 2013 সালে মারা যান। আমার মায়ের ক্যান্সার ধরা পড়ে 2021 সালে, এবং তিনি একজন ক্যান্সার সার্ভাইভার। তারপরও তিনি টুকটাক টিউশনি করে আমাদের সংসারটা চলতো। একটি পরিবারের নিঃশব্দ কান্না যেন কেউ শুনতে পাচ্ছে না। তারেকের চোখে এখনো আশার আলো আছে, যদি সাহায্যের হাত বাড়ায় সমাজের বিত্তমান লোক। আমি 2024-এর পর থেকে এত বেশি অসুস্থ, আমি হাসপাতালে ছিলাম প্রায় 9 মাস, আর 25 সালের দিকে 4 মাস। এই এতদিন হাসপাতালে থাকার কারণে আমার আম্মুর একটাও টিউশনি নাই, আর আমার কোনো ইনকামও নাই যে আমি কন্ট্রিবিউট করব। এখন বিভিন্ন মানুষের দান অনুদান, এটাই আমার একমাত্র ভরসা। এখন এই সময় তারেক ও তার মায়ের পাশে দাঁড়াবার। সাহায্য করতে পারেন চিকিৎসা ব্যয় বহনের মাধ্যমে, অথবা এই বার্তাটি আরও মানুষের কাছে পৌঁছে দিয়ে। তানজু হাবিবা, VOD বাংলা, ঢাকা।